ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাওয়া কট্টর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে তেল আবিবের রাজনীতিতে টিকে থাকা চূড়ান্ত ব্যক্তিত্ব হিসেবে মনে করা হয়। তবে ইরান, গাজা, লেবানন সহ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগের কারণে অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সীমাহীন চাপের মুখে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি। আসন্ন নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা করছেন অনেক ইসরায়েলি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর ক্রমবর্ধমান জনপ্রিয়তার হ্রাসের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারক সই। কেননা চুক্তিটি ভালোভাবে নেয়নি ইসরায়েলিরা। পাশাপাশি লেবানন ইস্যুটি নিয়েও অস্পষ্টতা রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে। ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে চুক্তির পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর দাবি, উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের জন্যই লেবাননে সেনা অভিযান অব্যাহত রেখেছে আইডিএফ। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি মন গলাতে পারছে না উত্তর ইসরায়েলের বাসিন্দাদের। הבן שלי חשוף שם כמו ברווז במטווח. אנחנו פה לא ישנים בלילה, כל לילה פיצוצים. אנחנו לא הכוכב ה-51 של ארצות הברית. יש 50 מדינות בארצות הברית, אנחנו עדיין לא. אז שיאמץ אותנו, ואני רוצה לראות. এছাড়াও নেতানিয়াহুর বিরুদ্ধে 2019 সাল থেকে দুর্নীতির বেশ কিছু অভিযোগ রয়েছে, যেগুলো আদালতে বিচারাধীন। এতদিন ট্রাম্পের হস্তক্ষেপে রেহাই পেলেও ইরান যুদ্ধের জেরে ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে অবনতি ঘটেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর প্রথম 13 মাসেই নেতানিয়াহুর সঙ্গে 7 বার বৈঠকে বসেন ট্রাম্প। তবে ইরান যুদ্ধের পর একবারও বৈঠকে বসেননি তারা। বিশ্লেষকদের অভিমত, অক্টোবরের নির্বাচনের আগে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ও সম্পর্ক স্বাভাবিক করতে মরিয়া নেতানিয়াহু। এদিকে আসন্ন নির্বাচনে নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আরেক ডানপন্থী নেতা ও ইসরায়েলের সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোট। সাম্প্রতিক জরিপ বলছে 66 বছর বয়সী আইজেনকোটের রাজনৈতিক দল ইয়াশার দ্রুত জনপ্রিয়তা লাভ করছে, যা নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির জন্য দুশ্চিন্তার বড় কারণ। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।